ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু সবসময় একভাবে রান্না করলে কিন্তু একঘেয়েমি লাগে, ভালো লাগে না। মাঝে, মাঝে একটু ভিন্নভাবে ট্রাই করলে মুখের টেস্ট বাডটাও পরিবর্তন হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা পরিচয় করিয়ে দেবো সেটা মূলত ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হয়। আর এটা খেতে রুটি, পরোটা, ভাত, গরম ভাত, খিচুড়ি যার সাথেই খান না কেন অনেক বেশি মজা হয়। তো আমি আজকে এটা খেয়েছি হচ্ছে লুচি দিয়ে। আপনারা চাইলে লুচি দিয়েও খেতে পারেন, ভীষণই মজা হয়। আর গরম ভাতের সাথেও অনেক বেশি মজা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটার জন্য আমি প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি ১ কাপ। মুগ ডালটা আমি প্রথমে একটু সুন্দর করে ভেজে নেব। একদম কড়া করে ভেজে নিতে হবে। একদম কিন্তু হালকা পাতলা ভাজলে হবে না। একদম যখন দেখবেন একটা ব্রাউন কালার চলে এসেছে এবং খুবই মিষ্টি একটা গন্ধ আসতেছে, মনে করবেন যে তখন পারফেক্ট হয়েছে। আর অনেক একদম কিন্তু পোড়ানো যাবে না। তারপর মুগ ডালটা আমি ভিজিয়ে রেখে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি সাদা এলাচ, দিয়ে দিয়েছি লবঙ্গ এবং দারচিনি। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই মশলাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। যখন দেখবেন মশলার সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটা অবশ্যই বেশি ব্যবহার করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি হয়। আর পেঁয়াজটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি একটা রং আসবে। তো দেখেন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এই দেখেন। তো এই মুহূর্তে এখানে কিন্তু আর ভাজার প্রয়োজন নেই, এতটুকুনি যথেষ্ট। এরপরে এখানে আমি দিয়ে দেব মুরগির মাংসটা। মুরগির মাংস এখানে আপনার যতটুকুন ব্যবহার করবেন ততটুকুন। এটাকে এখানে কিন্তু হাড় মাংস ব্যবহার করতে পারেন। আমি এখানে যে সলিড পিসগুলো এবং কিছু হাড়ের মাংস সহ দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে হাড়, গলা মাংস এগুলো দিয়েও রান্না করে নিতে পারেন। এটাও খেতে অনেক বেশি মজা হয়। তো এটাকে আগে এখানে কিন্তু কোনো প্রকার মশলা দেওয়া যাবে না। আমি প্রথমে কিন্তু এই পেঁয়াজ এবং এই মশলাটার সাথে কিন্তু মাংসটা হলুদ মরিচ না দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ২টা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে খেয়াল করবেন আগে কিন্তু আদা এবং রসুন দিতে যাবেন না, তাহলে কিন্তু মাংস কষানো হবে না, মশলাটা কষানো হবে। তো এরপরে আরও কিছুক্ষণ দিয়ে দেখেন মাংসটা কিন্তু পানি ছেড়ে যায়। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই যতটুকুন মাংস থেকে পানি বের হবে এতটুকুন দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন পানিটা একটু টেনে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা ২ চা চামচ। এখানে কিন্তু রসুনের পরিমাণ অবশ্যই বেশি দিবেন এবং আদার পরিমাণ কম দিবেন। ব্রয়লার মুরগির মাংসে দেখা যায় রসুনের পরিমাণ সবসময় বেশি এবং আদার পরিমাণ সবসময় কম দিলে মাংসের টেস্টটা খুবই ভালো থাকে। এবং দিয়ে দিয়েছি টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে টক দইতে ব্যবহার করবেন। তারপরে এখানে একে, একে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। এখানে যদি আপনার ভাজা জিরার গুঁড়ো না থাকে তাহলে কিন্তু কাঁচা জিরাটা বেটে সেটাও ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু টেস্টে যে কোনো হেরফের হওয়া তা হবে না। দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একদম তেলটা ছেড়ে দিবে আরকি। যখন দেখবেন যে মাখা, মাখা হয়ে তেলটা ছেড়ে দিয়েছে ওই মুহূর্তে এখানে দিয়ে দেব হচ্ছে মুগের ডাউলগুলো। তো এখানে কিন্তু অবশ্যই মুগের ডাউলটা দিয়ে এরকম করে যদি রান্না করেন দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে আমার মুগের ডাউল আগের থেকেই আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সেই মুগের ডাউলটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে। যখন দেখবেন এখানে কিন্তু আর বেশি পানি ব্যবহার করার দরকার নাই। যখন মনে করেন যে মুগের ডাউলটা একটু সিদ্ধ হওয়ার জন্য যতটুকুন পানি ততটুকুন দিলেই হবে। অলরেডি কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখানে। মাংস কিন্তু আর সিদ্ধ করার বেশি প্রয়োজন নাই। তো মুগের ডাউলটা যখন দেখবেন যে সুন্দর আরও মানে একদম মাখো, মাখো হয়ে গিয়েছে মাংসের সাথে, তখন মনে করবেন যে মুগ ডাউলটা মানে কষানো হয়েছে। তখন এই মুহূর্তে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে একটু নেড়ে দিব আরকি। নেড়ে দিয়ে খেয়াল রাখবেন যে ডাউলটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাছেই দাঁড়িয়ে থাকবেন, একদম রান্নাটা একদম কাছে দাঁড়িয়ে থেকেই করবেন। তো দেওয়ার পরে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মুগের ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। অনেক বেশি দিব না। ঝোল কিন্তু অনেক বেশি ব্যবহার করবেন না। আর এখানে দেওয়ার পরে দেখেন যখন দেখবেন যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা গন্ধের জন্য। এখানে কাঁচামরিচটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে দেখা যায় যে কাঁচামরিচের সুন্দর যে স্মেল সেটা বের হয়ে আসে। এতে করে খাবারের টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো দেখেন দেখতেই কত সুন্দর লাগছে। বাসায় যদি এরকম করে একবার বানান বিশ্বাস করেন অনেক বেশি পছন্দ করবে সবাই। তারপরে এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। রেখে দিলে দেখা যাবে যখন এখানে এই সময়টা কিন্তু চুলার আঁচটা একদম হালকা করে দেওয়া আছে, একদম লো ফ্লেমে দেওয়া আছে। এরকম করে যদি বাসায় বানান দেখবেন যে সবাই নান, রুটি, গরম ভাত, তারপর হচ্ছে খিচুড়ির সাথে অনেক মজা লাগে এবং এটা চাইলে আপনারা নানের সাথে পরিবেশন করতে পারেন। এটাও অনেক বেশি মজা হয়। তারপরে এখানে আমার রান্না
হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ ঠান্ডা করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। খাবার কিন্তু পরে মুখে যায়, কিন্তু দেখতে চোখ জোড়ানোটা কিন্তু সবার আগে দরকার। মানে যে খাবার দেখে চোখ জোড়ায় না সে খাবার খেতেও কিন্তু মন চায় না। দেখেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই এরকম করে আমি রিকমেন্ড করব যে এরকম করে বাসায় একবার মুরগির মাংস রান্না করার। সবসময় কিন্তু মাংস রান্না করা কিন্তু ভালো লাগে না আরকি। দেখেন কতটা সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে। আমার বাসায় তো সবাই এটা অনেক বেশি পছন্দ করেছিল। আশা করি আপনাদের বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। বাসায় ব্রয়লার মুরগি কিন্তু সবার কম বেশি খাওয়া হয়। অবশ্যই এরকম করে ট্রাই করবেন। আর আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।